নিজের কাছে একটা প্রশ্ন করা উচিত যে যেই কয়দিনই দুনিয়াতে ছিলাম আমি যতটুকু ভোগ করলাম কাটটা ভোগ করলাম? বলেন কাটটা? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, সওয়াব হবে। কাটটা ভোগ করলাম, কাটটা ভোগ করতেছি। কার নেয়ামত ভোগ করতেছি আমরা? কার নেয়ামত ভোগ করলাম? আমাকে যে সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিলেন, এটা কি নেয়ামত না? আমি কি আমি সৃষ্টির আরে বলেন না, আমাকে যে সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিল, এটা কি নেয়ামত না? আমাকে যে নিজের পছন্দে মুসলমানের ঘরে পাঠাইলেন, এটা কি নেয়ামত না? আমাকে যে আল্লাহর পছন্দে উম্মতে মুহাম্মদী বানাইলেন, এটা কি নেয়ামত না? আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে, কিন্তু কালকে বুঝলে কোনো লাভ হবে না। হায়, শুধু কপালে থাবড়াইতে হবে, আর কোনো লাভ হবে না। ওই দিন শুধু কপালে থাবড়াবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, হ্যাঁ, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়ায়া থাবড়ায়া মারবি কাল। কালকে কপাল থাবড়াইলে লাভ হবে না। তো আমি যে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, এটা কি নেয়ামত না? যার কারণেই তো আমি সৃষ্টির সেরা। আমি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা কি নেয়ামত না? আমি যে উম্মতে মুহাম্মদী হইয়া সমস্ত উম্মতের ভিতরে হিরু হইলাম, হিরু। সব উম্মত আমাদের সামনে জিরু। আমরা উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতের ভিতরে কি? হিরু। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হিরু, সব উম্মত জিরু। তোমাদের সামনে কোনো মান সম্মান ইজ্জত রাখে না, শ্রেষ্ঠত্ব রাখে না, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ। এটা কি নেয়ামত না? বাকি 24 ঘন্টা যেটা ভোগ করি, এটা কি নেয়ামত না? এই জন্যই তো জমিন আল্লাহকে বলে ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, আল্লাহ রিজিক তোমার খায় আর কিভাবে তোমার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়ায়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আর আপনার নাফরমানি করে। দৃষ্টি কে দিছে? দৃষ্টি শক্তি কে দিছে? যার দৃষ্টি নাই, ওর দুনিয়াটা কি কি ওর দুনিয়াটা অন্ধকার। ও জানে না ওর মার চেহারা কিরকম, ও জানে না ওর মার রং কিরকম, ও বিয়ে করলো জানে না স্ত্রীর চেহারা কিরকম, স্ত্রীর রং কিরকম। হায় হায়, অন্ধ যদি বিয়ে করে, কোনো অন্ধ থাকলে আমার কথা একমত হবে, ও প্রতি রাত্রেই বলে শরীরের স্ত্রীর গায়ে হাত বুলায় আর বলে, হয় দুটা চক্ষু যদি থাকতো আর আমি তোমাকে যদি দেখতাম যে তোমার রংটা কিরকম। দৃষ্টিশক্তি কে দিল? জমিন তো এটাই বলে ইয়ানদুর বিআইনিকা ওয়ায়াসিক। আল্লাহ এত বড় কলিজা ওদের, দৃষ্টিশক্তি আপনি দিলেন আর আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউজুনিকা ওয়ায়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়ায়াসিক, নয়নপুরের ফরিদপুরে পাওয়া যাবে বাকশক্তিহীন লোক, পাওয়া যাবে। পাওয়া যাবে না? বোবা পাওয়া যাবে না? নাই এই এলাকায় বোবা? ও জানে ওর কাছে কি নাই। ও যখন বলতেও পারে না, ও কানেও শোনে না। ওর দোষ একটা না, শুধু বলতে না পারা এটা ওর দোষ না,
বোবারা কানেও শোনে না, কানে শোনে না। জমিন তো এটাই বলে, বাকশক্তি দিলেন, ও আপনার নাফরমানি করে কি করা। ইউমাইজ বিআকলিকা ওয়া ইয়াসিক। বাংলাদেশে সদয়মান লোকের অভাব নাই, সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? অভাব আছে কি? অভাব? পোস্টার দেখলে তো মনে হয় অভাব নাই, ঠিক না? এটা তো ফ্যাক্টরির এলাকা, ঠিক না? ঠিক না? আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিতে দেখছেন কোনো অন্ধকে কর্ম দিতে? দিছে? কোনো প্রতিবন্ধী? কেন? এরাও তো মাঝে মাঝে পোস্টারে লেখে আমরা সমাজ সেবক। তাইলে অন্ধকে চাকরি দেওয়া কি সেবা হতো না? না হতো না? হ্যাঁ হইতো। বোবাকে চাকরি দেওয়া কি সেবা হতো না? প্রতিবন্ধীকে চাকরি দেওয়া কি সেবা হতো না? ওই ওলামাদেরকে জিজ্ঞান, সবচেয়ে বড় সেবা হতো। আগে আমাদের দেশে নিয়ম ছিল, নিয়ম, কোডে কোনো পাংখা হইতো না, কোডে কোনো গুড়ার ফ্যান হইতো না। জজের মাথার উপরে একটা বড় মোটা চট লাগানো থাকতো, আর অন্ধ বৈশা বৈশা রশি টানতো, ওইটা দিয়ে জজের গায়ে বাতাস হতো। এখন তো ইলেকট্রিক ফ্যান আইসা ওইটাও বাদ হয়ে গেছে। আমি মিথ্যা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমার মনে আছে আমি ছোটবেলা নওগাঁ জজে দেখছি, নওগাঁ কোডে দেখছি। নওগাঁ, নওগাঁ চিনেন? এইখানে নওগাঁর মানুষ পাওয়া যাবে। নওগাঁ কোডে দেখছি আমি, অন্ধ বৈশা বৈশা রথি টানতেছে আর জজের গায়ে বাতাস হইতেছে। মাসের শেষে ওর স্যালারি মিলতেছে। অন্ধ হইলে কি হবে? ওর পরিবার চলতেছে। বিদ্যুৎ আসার পরে, ইলেকট্রিক সিটি আসার পরে, বিজ্ঞানের ছোঁয়া লাগার পরে এখন ওই অন্ধদের চাকরিও শেষ। কমসে কম 500-700 অন্ধের চাকরি হইতো। বাংলাদেশে 850 জজ আছে, কমসে কম 850 অন্ধের চাকরি হইতো, ওইটাও শেষ। জমিন তো এটাই বলে, আল্লাহ দৃষ্টি শক্তি আপনার, ও নাফরমানি কি করে করে আপনার? বাক শক্তি আপনার, ও নাফরমানি করে কি করে আপনার? জমিন বলে আমার বুঝে আসে না, কি করে করে? মেধা দিলেন আপনি, নাফরমানি আপনার। আতাইতাহুল আকলু ইউমাইয়িজ, আপনি ওরে আকল দিলেন, মেধা দিলেন, ও ভালো মন্দ বোঝে। ওকে 9-6 বুঝানো যায় না। কেউ বুঝাইতে চাইলো, ও কয় তুই আমাকে কি পাগল মনে করছস? আমি বুঝি না তোর 9-6। তো জমিন বলে আল্লাহ মেধা দিলেন আপনি, ও আপনার বিরোধিতা করে কি করে? আমি লম্বা করব না, ইসলাহী প্রোগ্রাম তো সঠিক শেষ করে দেব, উঠাউঠি না করি। আর ওয়েদারটাও মোটামুটি আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন বৃষ্টি দিয়া। যদি বৃষ্টি না হইতো তাহলে গরম আরো বেশি হতো, ঠিক না? আজকের প্রোগ্রাম মনে হয় কবুল, যদিও প্রোগ্রাম আল্লাহরা একটু মনে মনে খেপে গেছে আর কি, যে এত সুন্দর করে সাজাইলাম, বৃষ্টিটা সব কি করে দিল? ডাকায় শব্দ বলবো, সব বাজ্জা করে দিল। বাজ্জা বোঝেন? সব নষ্ট করে দিল। না 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 না, আল্লাহ ওয়েদারটাকে ঠান্ডা করার জন্য বৃষ্টি দিছে। যদিও এরা সামিয়ানা লাগাইছে, আল্লাহ চাইছিল আজকে কোনো সামিয়ানাই হবে না, ডাইরেক্ট হবে। আমি উপর থেকে ডাইরেক্ট দেখবো, আর এরাও মাঝে মাঝে উপরে তাকায় আমারে ডাইরেক্ট দেখবো।
কি ডাইরেক্ট না? হ্যাঁ, বৃষ্টি আইসা ওয়েদারটাকে ঠান্ডা করছে। তা আমি যেটা বুঝাইতেছিলাম,